গতদিন আমরা চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায়ের কি করেছিলাম? দুইটি অংশ করেছিলাম, 1-এর 1 এবং 1-এর 2। ঠিক তো? তো এইবার আমরা কি করব? 1-এর 3 এবং 1-এর 4। আজকের ভিডিওতে আমরা 1-এর 3 এবং 1-এর 4 নিয়ে আলোচনা করব। 1-এর 3-এ কি আছে? 1-এর 3-এ আছে সংখ্যা রেখা। সংখ্যা রেখা সম্পর্কে আজকে আমরা শিখব। দেখি প্রথম অঙ্কটিতে কি আছে। চলো শুরু করা যাক। আচ্ছা, 1 নম্বরে আছে একটি রেখা আছে। ঠিক আছে, একটি রেখা আছে এবং কিছু কিছু দাগ দেওয়া আছে। তারপরে কি এখানে 1000 আছে, এরপর আছে 2000, এরপর আছে 3000, মাঝখানে ক খ গ দেওয়া আছে। দাগটি কি বলেছিল? ক খ ও গ স্থানে নির্দেশিত সংখ্যাগুলো লেখো। ঠিক আছে। আচ্ছা, আমরা তো এতটুকু বুঝতে পারছি যে এখানে কতগুলো মান দেওয়া আছে? 1000, 2000, 3000, তিনটে মান দেওয়া আছে, তাই না? দেখি আমরা একটু কাউন্ট করে যে কয়টি ঘর পরে 1000 আছে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10 ঘর পরে যদি 1000 হয়, তাহলে প্রত্যেকটি দাগের মান কত হলো? প্রত্যেকটি দাগের মান হচ্ছে 100। প্রত্যেকটি দাগের মান হচ্ছে কি? 100। ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটি দাগের মান যদি 100 হয়, তাহলে কয় কত হবে? কয় কত হবে আমরা একটু দেখি। 100, 200, 300, 400, 500। তাহলে 5 ঘর পরে যেহেতু ক আছে, তাহলে কয়ের মান কত হচ্ছে? 500। আমরা লিখে নিয়েছি এখানে 500। ঠিক আছে। এরপরে দেখি খ কয় নম্বরে আছে, আমরা গুণে দেখব। 1000-এর পরে আমরা কাউন্ট করব। 1000-এর পরের দাগগুলো যদি কাউন্ট করি, আমরা দেখি কয় ঘর পরে খ আছে। 1 2 3 4 5 6 7 8। তাহলে 8 ঘর পরে খ আছে, তাই না? তাহলে প্রত্যেকটা দাগের মান যদি কত হয়? 100 হয়, তাহলে 8 ঘর পরে যদি হয়, তাহলে কত হবে? 8 ঘর পরে হলে হবে 800, তাই না? তাহলে 1000-এর পরে আরও 8টা দাগ কত হলো? 1000-এর সাথে যদি 800 যোগ করে দেই, কত পাবো আমরা? 1000-এর সাথে 800 যোগ করে দিলে হবে 1800। ঠিক আছে, আমরা খতে 1800 লিখে নিয়েছি। এরপরে দেখি গ কয় নম্বরে আছে। গ আছে 2000-এর পরে 1 2 3 4, 4 নম্বর দাগে গটা আছে, তাই না? তাহলে চারটা দাগ যদি আমরা কাউন্ট করি, এক একটা দাগের মান যদি 100 করে হয়, তাহলে 4টা ঘর পরে কত হবে? 400। তাহলে 2000-এর পরে যদি 4টা ঘর হয়, তাহলে মানটা কত হলো? মানটা হলো 2400, তাই না? মানটা হচ্ছে 2400। তাহলে আমরা লিখে নিয়েছি গয়ের মান হচ্ছে 2400। ঠিক আছে, তাহলে বুঝতে পেরে গেছো নিশ্চয়ই এগুলো কিভাবে অঙ্কগুলো করে। আচ্ছা, আমরা 2 নম্বরে দেখি। 2 নম্বরে কি আছে? 2 নম্বরেও একটি সংখ্যা রেখা দেওয়া আছে। এখানে ক এবং খ দেওয়া আছে। আমাদেরকে কাউন্ট করে দেখতে হবে এখানে কয় নম্বর পরে ক দেওয়া আছে এবং কয় নম্বর পরে খ দেওয়া আছে, তাই তো? আচ্ছা, 10 ঘর পরে এখানে কত মান দেওয়া আছে? 10 ঘর পরে দেওয়া আছে 10,000। 10,000 যদি 10 ঘর পরে হয়, তাহলে প্রতিটা ঘরের মান কত হয়? প্রতিটা দাগের মান কত হয়? আমরা যদি 10 দিয়ে 1000-কে ভাগ করে দেই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তাই না? 10 দিয়ে যদি কি করব, আমরা আমরা প্রতিটা ঘরের মান এবার বের করে নেব। আচ্ছা, এখানে কি আছে? 10 ঘর পরে হচ্ছে 10,000, 10 ঘর পরে হচ্ছে কি 10,000, তাই না? তাহলে প্রত্যেকটা দাগের মান কত করে হয়? প্রত্যেকটা দাগের মান হয় কি 1000 করে, তাই না? 1000 করে যদি হয়, তাহলে 10 ঘর পরে এর মান হবে 10,000। আচ্ছা, তাহলে আমরা দেখি কয় নং দাগের মধ্যে আছে। 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তাহলে 7 ঘর পরে যদি হয়, তাহলে কত হয়? প্রত্যেকটা দাগের মান যদি 1000 হয়, 7টা দাগের পরে কত হবে মানটা? 7000, তাই না? তাহলে ক নম্বরে আমরা 7000 লিখে নিয়েছি। এখন দেখি খ কয় দাগ পরে আছে। খ আছে 1 2 3, 3 দাগ পরে, মানে হচ্ছে 10,000-এর পরে 3 দাগ পরে খ দেওয়া আছে। তাহলে কত হলো?
প্রত্যেকটা দাগের মান যদি 1000 করে হয় তাহলে 10,000-এর পরে আরও 3টা, এর মানে হচ্ছে কত? এটার সাথে যদি আমরা আরও 3000 যোগ করে দিই, 3000 কেন যোগ করবো? প্রত্যেকটা দাগের মান হচ্ছে 1000 করে, এর জন্য 3টা দাগের মান হচ্ছে 3000, তাই না? তাহলে 10,000 আর 3000 যোগ করলে কত হলো? 13,000। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম ক এবং খ এর মান কত। আচ্ছা, এবার আমরা দেখি 3 নম্বরে কি আছে। 3 নম্বরেও দেখি ক এবং খ আছে। এখানে কয় ঘর পরে আছে দাগটি? এখানে ক দেওয়া আছে, ঠিক আছে। ক এর পরের যে দাগটি আছে সেখানে লেখা আছে কত? 30,000। ঠিক আছে, তার আগে কি আছে? একটি ব্ল্যাঙ্ক আছে, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে 30-এর আগে কত হয়? 29, তাই না? এখন যদি 30,000 হয়, এর আগের দাগে কত ছিল? 29,000, আমরা লিখে নিয়েছি। এরপরে কত আছে? 40,000। ঠিক আছে, 40,000 আছে। তাহলে 40-এর পরে এক ঘর যদি আমরা আগাই, কত হয়? 40-এর পরে এক ঘর 41, তাহলে এই যে 41,000। তাহলে আমরা পেয়ে গেছি। আমরা এভাবে করে সাজিয়ে লিখবো যে প্রদত্ত স্কেলের প্রতি দাগের দূরত্ব হচ্ছে কি? 1000 করে, তাই তো? 1000 করে যদি প্রত্যেকটা দাগ হয় তাহলে আমরা কিন্তু যদি কাউন্ট করি, প্রত্যেকটা দাগ যদি কাউন্ট করি তাহলে কত নম্বর ঘরে এসে থামছে সেভাবে কিন্তু আমরা উত্তরটা জেনে নিতে পারি, তাই না? আচ্ছা, ঠিক আছে। 2 নম্বরটি দেখব। 2 নম্বরটি হচ্ছে একদমই সহজ। সেটা কি? আমরা জাস্ট শুধু কাউন্ট করে বসিয়ে দিব। এখানে 1 নম্বরে আছে কত? 4000, তারপর আছে কত? 16,000, এরপর আছে 29,000। ঠিক আছে, এগুলো কি করব? আমরা সংখ্যা রেখা দেওয়া আছে, এখানে আমরা জাস্ট গুণে বসিয়ে দিব। তাহলে প্রত্যেকটা দাগের মান যদি 1000 করে হয় তাহলে কি করব আমরা? প্রথমে আছে 4000, তাহলে 4টা দাগ পরেই কিন্তু 4000, তাই না? এরপরে কত আছে? 10,000, এখানে লেখাই আছে 10,000। তাহলে 10,000-এর সাথে যদি আমরা 6,000 যোগ করে দেই তাহলে কিন্তু 16,000 হয়, তাই না? তাহলে 6টা ঘর আমাদের পিছাতে হচ্ছে। 1 2 3 4 5 6, 16,000। ঠিক আছে, এরপরেরটিও এরকমই 29,000। তাহলে এখানে 2,000 দেওয়া আছে। 2,000-এর পরে আমরা কি করব? 2,000-এর সাথে যদি আমরা আরও 9,000 যোগ করে দিই তাহলে কিন্তু 29,000 হয়ে যায়, তাই না? তাহলে আমাদেরকে 2,000-এর পরে আরও 9টি দাগ আগাতে হবে। তাহলে আমরা 29,000টা পেয়ে যাচ্ছি। আমরা এভাবে দেখতে পারি, এখানে কিন্তু 3,000 দেওয়া আছে, 30,000 দেওয়া আছে। 30,000-এর আরও এক ঘর যদি পেছাই, এর এই 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 মানটা কত দাঁড়ায়? তাহলে 29,000। আমরা কিন্তু এভাবে কাউন্ট করতে পারি। ঠিক আছে, 2 নম্বরটিও একই প্রসেস। এখানে 30,000 দেওয়া আছে, আর এখানে কি আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ঠিক আছে, 3 লক্ষ দেওয়া আছে। তাহলে এভাবে প্রত্যেকটা ঘরের মান, প্রত্যেকটা দাগের মান কত করে বাড়ছে আমরা দেখব। এখানে কত দেওয়া আছে? 30,000, তাই না? তাহলে প্রত্যেকটা দাগের মান কিন্তু এখানে 10,000 করে। ঠিক আছে, প্রত্যেকটা দাগের মান কিন্তু 10,000 করে। তাহলে 3 ঘর পরে কত হবে? 3 ঘর পরে হবে 30,000। এক ঘরের মান যদি হয় 10,000, 3 ঘরের মান কত হবে? 30,000। ঠিক আছে, ঠিক সেরকম এখানে 3 লক্ষ দেওয়া আছে। তাহলে এটা কয় ঘর পরে হচ্ছে? আমরা দেখি, এখানে দেওয়াই আছে। এই যে এখানে যদি আমরা কাউন্ট করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এখানে 2 লক্ষ দেওয়া আছে না? তাহলে 2 লক্ষর পরে যদি আমরা 10 আরও বেশি কাউন্ট করি, 10টা দাগ যদি পেছাই তাহলেই কিন্তু 3 লক্ষ পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আমরা এটা বসিয়ে নিব। আচ্ছা, এরপরে দেখি 3 নম্বরে কি আছে। 3 নম্বরে আছে প্রথমে 72,000, তারপর আছে 80,000, তারপরে 89,000। ঠিক একইভাবে আমরা দাগটি কাউন্ট করব। ঠিক আছে, এখানে দেওয়াই আছে হচ্ছে 70,000। তাহলে 70-এর সাথে যদি আমরা কি করি? আরও 2,000 যোগ করে দিই তাহলে কিন্তু আমরা 72,000 পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে দুটো দাগ পরে কত হবে? প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা দাগের মান হচ্ছে কত করে? 1,000 করে। তাহলে এটা যদি 70,000 হয়, এটা হবে কি? 71,000। তারপরটা হবে 72,000। পেয়েছি? এই যে 72,000। তারপরে কি? 80,000 বলেছে। আমরা যদি 70 থেকে 10 ঘর পেছাই তাহলে কিন্তু কি হবে? 80 হবে, তাই না? এখানে আমরা 80,000টা পেয়ে যাব। এখানে কি বলেছে? 89,000। 90,000 দেওয়া আছে। তাহলে 90 থেকে আমরা যদি এক ঘর পেছাই কি হবে? 89,000টা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে,
আমরা এবার 1/4 নিয়ে আলোচনা করতে চাই। 1/4 কি বলেছে? কথায় লিখতে বলেছে এবং স্থানীয় মান নির্ণয় করতে বলেছে। 1/1 এবং 1/2 এই সব অঙ্ক আমরা অনেকবার করেছি, তাই না? আমরা আরেকবার একটু কি করব, প্র্যাকটিস করে দেখি আমাদের মনে আছে কিনা। আমরা কি করতাম জানো? দাগ কেটে নিতাম প্রথমে, তাই না? স্থানীয় মান নির্ণয় করতে গেলে কি করতে হয়? এইভাবে করতে হয়। আচ্ছা, তাহলে কি 1 হচ্ছে একক, 3 দশক, 9 শতক, 2 হাজার, তারপরে কি 7 অযুত, 8 লক্ষ। পেয়েছি? এখন এটাকে আমরা কি করব? আমরা লিখে ফেলবো। দেখি 1 একক মানে কি? 1। 3 দশক, একক দশক, পেয়েছি? 30। 9 শতক, 9 শতক কিভাবে লিখে? একক দশক শতক। 2000, তাহলে কি লিখতে হবে? একক দশক শতক হাজার। 7 অযুত, কি লিখব? একক দশক শতক হাজার অযুত। 8 লক্ষ, 8 লক্ষ কিভাবে লিখে? একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাই না? আমরা এর আগে কি শিখেছিলাম যেন? 1/1 এবং 1/2 আমরা আলোচনা করেছিলাম। এগুলো কাউন্ট করার সময় সবসময় আমরা পেছন থেকে কি করব? গুনে আসব, তাহলে আমাদের ভুল হবে কম। আমরা যখনই লিখব পেছন থেকে কাউন্ট করে আসব, মুখ দিয়ে বলবো, হাত দিয়ে লিখবো, তাহলে কি হবে? ভুলটা আমাদের কম হবে। আচ্ছা, তাহলে দেখি আমরা পেছন থেকে কাউন্ট করে। একক দশক শতক হাজার অযুত লক্ষ। লক্ষ কততে এসে থেমেছে? 8-এ। আচ্ছা, কমা দিয়ে নিচ্ছি, তাহলে কত হচ্ছে? 8 লক্ষ। একক দশক শতক হাজার, হাজার কততে এসে থামলো? 2-এ, তাহলে 2-এ কমা দিই, তাহলে কত হলো? 72, তাহলে 72,000, তাই না? 931, 8,72,931, তাই না? লিখে দিচ্ছি 8,72,900 কত? 31, ঠিক আছে? এরপরটি দেখি, দাগ কেটে নিচ্ছি। আচ্ছা, এখানে কি? 2 হচ্ছে একক, 7 দশক, 5 কি? শতক, 8 হচ্ছে হাজার, 7 অযুত, 1 কি হবে? লক্ষ। একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাই না? এরপরে কত বাকি আছে? 5। 5 কি হবে? নিযুত, ঠিক আছে? এবার আমরা প্রকাশ করি। 2 একক, এর মানে 2টা খালি থাকছে। 7 দশক, একক দশক। 5 শতক, একক দশক শতক। 8000, একক দশক শতক হাজার, ঠিক আছে? 7 অযুত, একক দশক শতক হাজার অযুত। 1 লক্ষ কীভাবে লেখে? একক দশক শতক হাজার অযুত লক্ষ। 5 নিযুত, 5 নিযুত কীভাবে লিখে? একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, ঠিক আছে? এখন আমরা পেছন থেকে কাউন্ট করি। একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাই না? তাহলে লক্ষ কত এসে থেমেছে? 1-এ, তাহলে কমা দিয়ে নেই, 51 লক্ষ। আচ্ছা, এরপরে দেখি একক দশক শতক হাজার, হাজার কততে এসে থেমেছে? 8-এ, তাহলে কমা দিচ্ছি 78,000। 51,78,572, তাই না? তাহলে লিখে নেই 51,78,572, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা 3 নম্বরটি দেখব। দাগ কেটে নেই আগে, একদমই সহজ অঙ্ক। আচ্ছা, 8 হচ্ছে
একক, 6 কি হবে দশক, 4 শতক, 2 হাজার, 7 কি হবে অযুত, 5 কি হবে লক্ষ, 3 কি হবে নিযুত, 1 কোটি। ঠিক আছে, এবার আমরা প্রকাশ করি। 8 একক এর মানে 8, 6 দশক, একক দশক, 4 শতক, একক দশক শতক। ঠিক আছে, 2 হাজার, একক দশক শতক হাজার, 7 অযুত, কিভাবে লিখে একক দশক শতক হাজার অযুত, 5 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ। ঠিক আছে, 3 নিযুত, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। ঠিক আছে, 1 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। প্রকাশ করা হয়ে গেছে। এখন আমরা কাউন্ট করি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একের পরে কমা। এরপরে দেখি একক দশক শতক হাজার অযুত লক্ষ, 5-এর পরে লক্ষ হয়েছে, আমরা কমা দিব। একক দশক শতক হাজার, 2-এর পরে হাজার, তাহলে কত হলো 1,35,72,468, তাই না? আচ্ছা, এবার তাহলে আমরা লিখে দেই 1 কোটি, তারপরে কত 35 লক্ষ, না 35 লক্ষ 72,000, 72,468। ঠিক আছে, এরপরটি দেখি 4 নম্বরটি, দাগ কেটে নেই। আচ্ছা, এখন কি করতে হবে, আমরা লিখে ফেলি 1 একক, 0 দশক, 1 শতক, 0 হাজার, 1 অযুত। আমরা এই অঙ্কগুলো এর আগে করেছি অনেকবার, সেজন্য আমরা আর বারবার বলছি না। অযুত, 0 লক্ষ, তারপরে কি 1 হচ্ছে নিযুত, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাই না? তাহলে 1 একক এর মানে 1, 0 দশক মানে কি শূন্যই থাকবে, কোনো মান নেই। 1 শতক কত হবে, একক দশক শতক, 0 হাজার মান নেই, তাহলে 0। 1 অযুত, একক দশক শতক হাজার অযুত, 0 লক্ষ মান নেই, কি হবে 0। 1 নিযুত, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাই না? এখন আমরা কাউন্ট করি, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে লক্ষ হয়েছে কততে, এই শূন্যতে কমা দিব, 10 লক্ষ পেয়ে গেছি। একক দশক শতক হাজার, এই শূন্যতে আসার পরে হাজার হলো, তারপরে কি আছে 101, 10 লক্ষ 10,000 101, লিখে দেই 10 লক্ষ, তারপরে কি 10,000 101। ঠিক আছে, এবার আমরা 2 নম্বরটি দেখব। এই অঙ্কগুলোও একদমই সহজ। এখানে কি বলেছে, সংখ্যাগুলো অঙ্কে এবং কথায় লিখতে বলেছে। ঠিক আছে, 2-এর 1-এ আছে কি 45,000 দিয়ে তৈরি সংখ্যা। ঠিক আছে, এরকম একটা বক্স করে নিবে এবং পেছন থেকে লিখবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এটা আগে থেকেই করে রেখেছিলাম, আমরা জাস্ট এখন বসিয়ে দিব। তোমরা এটা প্র্যাকটিস করার সময় কি করবে, করে নিবে। আচ্ছা, 45,000 দিয়ে তৈরি সংখ্যা, তাহলে 45,000কে কীভাবে লিখতে হয়, আমরা লিখবো এখন একক দশক শতক কি 45,000, তাই না? হাজারের তো আমরা চলে এসেছি, তাহলে কি লিখবো 45 হলো, একক দশক শতক হাজার 45,000, তাই না? এখন অঙ্কে 45,000কে কীভাবে লিখে আমরা তো পেলাম, তাহলে লিখে দিই 45,000। আচ্ছা, কথায় কীভাবে লেখে 45,000। ঠিক আছে, এরপরে কি আছে 2 নম্বরে 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা। ঠিক আছে, 100 লক্ষ মানে কি, 100 লক্ষ মানে কিন্তু 1 কোটি, তাই না? 100 লক্ষ মানে হচ্ছে 1 কোটি।
আচ্ছা, আমরা কাউন্ট করি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। পেলাম 1 কোটি। তাহলে এখানে যে এটা যে 10 লক্ষ, আমি একটু দেখিয়ে দেই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষতে যদি আমরা কমা দিয়ে দেই, পেলাম 100। আচ্ছা, নিযুত, কোটি, এখানে কমা দিলে কি হবে? 1 কোটি। ঠিক আছে, তাহলে প্রদত্ত সংখ্যাটা কি হচ্ছে? 100 লক্ষ। আর অঙ্কে লিখলে কিভাবে হবে? আমরা তো পেলাম কি হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, কথা হচ্ছে 1 কোটি। 3 নম্বরটি দেখতে চাই। এখানে কি আছে? 1000 দিয়ে তৈরি সংখ্যা। ঠিক আছে, 1000 দিয়ে যদি তৈরি সংখ্যা লিখি তাহলে আমরা কত পাবো? 100,000, তাই না? 100,000 মানে কি? 100,000 মানে কিন্তু 1 লক্ষ, তাই না? তাহলে কিভাবে 1 লক্ষ লেখে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আমরা স্থানীয় মানে কিন্তু এটা শিখে গেছিলাম, তাই না? এটা জাস্ট এই অঙ্কগুলোতে অ্যাপ্লাই করব। তাহলে 1 লক্ষ তো পেয়ে গেলাম। তাহলে 1-এর পরে কয়টা শূন্য? 5টা। অঙ্কে লিখলে 1-এর পরে 5টা শূন্য, কথায় হচ্ছে 1 লক্ষ। ঠিক আছে, 4 নম্বরে কি আছে? একক, দশক, শতক, 127,000 দিয়ে তৈরি সংখ্যা। তাহলে কত হবে? আমরা একটু কাউন্ট করি। 127,000 মানে কি? 127,000 মানে হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আমরা এটাকে হাজারে যদি লিখি, এখানে কি বলেছে? 27-এর পরে হাজার না? তাহলে আমরা হাজারে কি করেছি? 27টা লিখে নিয়েছি। তাহলে কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একের পরে যদি আমরা কমা দিয়ে দিই তাহলে কত হলো? 1,27,000, তাই না? 1,27,000 কিভাবে লিখি? আমরা তো পেয়ে গেলাম, এই যে 1,27,000। ঠিক আছে, কিভাবে লিখতে হয়? 1,27,000। ঠিক আছে, আমরা 5 নম্বর অঙ্কটি দেখি। এখানে কি বলেছে? 10 লক্ষ, 10,000, 10 শত ও 10 দিয়ে তৈরি সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা 10 লক্ষ কিভাবে পাই? 10 লক্ষ পাই আমরা যদি কি করি? 1 লক্ষর সাথে যদি 10 কি করে দেই? গুণ করে দেই, তাহলে কত হয়? 10 লক্ষ, তাই না? আমরা এইভাবে না লিখেও আমরা সহজভাবে লিখতে পারি। আমরা 10 কাউন্ট না করি, আমরা কি করব? 10 লক্ষকে আমরা শুধু লিখে দিই। আমরা কাউন্ট করে 10 লক্ষ লিখি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে কি? 10 লক্ষ। কয়টা শূন্য হলো? 1 2 3 4 5 6, তাই না? 10 লক্ষ। আচ্ছা, এখন কি? এখন হচ্ছে 10,000। 10,000 কিভাবে লিখে? একক, দশক, শতক, হাজার। পেলাম? তারপর কি আছে? 10 শত, তাই না? 10 শত কিভাবে লিখে? 10টা 100, 10 শত মানে কি? 1000, তাই না? 1000 কিভাবে লিখে? একক, দশক, শতক, হাজার। ঠিক আছে, তাহলে সুতরাং 10 লক্ষ, 10,000, 10 শত ও 10 সমান কত হলো? আমরা লিখি 10 লক্ষ মানে কি? 1 2 3 4 5 6, তারপর যোগ দিব। 10,000 কিভাবে? 1 2 3 4 যোগ 10 শত মানে 1000, 1 2 3, তারপর 10। আমরা যদি যোগ করে দেই তাহলে আমরা কত পাই? আমরা এই সাইডে একটু যোগ করি। 1 2 3 4 5 6, 1 2 3 4 1, তারপরে 1 2 3 1, 10 কি করব? যোগ করব। তাহলে 0 1 0 1 1 0 1, কত পেলাম? আমরা গুণে দেখি কত পেয়েছি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে কি? লক্ষটা শূন্যর পর হয়েছে, তাই না? তাহলে শূন্যর পরে কমা, 10 লক্ষ। একক, দশক, শতক, হাজার, 11 পরে কমা, 11,000। তাহলে 10 লক্ষ, 11,000, 10, তাই না?
এটাকে আমরা কি করব, এটাকে আমরা ওই যে আগের মতন কি করব, এই যে এভাবে একটি বক্স করব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। এখন পেছন থেকে লিখব আমরা এভাবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তাহলে এটা বসিয়ে দেই। 10 লক্ষ কিভাবে লিখে, 10 লক্ষ, 11,000, শূন্যতে একক, দশক, শতক, শতকে শূন্য, শূন্য বসিয়ে দিয়েছি 10, তাই না? তাহলে প্রদত্ত সংখ্যা কত পেয়েছি আমরা, 10 লক্ষ 11,010। অঙ্কে এভাবে লিখে, আর কথায় কিভাবে লিখে, কথায় 10 লক্ষ 11,010। ঠিক আছে? 3 নম্বর অঙ্কটি করব, সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো এবং সঠিক স্থানে সংখ্যা বসাও। ঠিক আছে? আমরা সঠিক স্থানে সংখ্যা বসাবো। এখানে আমরা পড়ে দেখি, কাউন্ট করে দেখি যে সংখ্যাটা কত আছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাই না? এখানে কি কত হবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে কত হয়েছে এখানে, 4,02,537, তাই না? একক, কারণ পেছন থেকে কাউন্ট করেছি, তাহলে এটা কি হবে, একক হবে কি 7, তারপর কি দশক 3, শতক 5, হাজার 2, অযুত হচ্ছে 0, আর লক্ষ কি 4। জাস্ট এটাই সাজিয়ে লিখতে বলেছে, আর কিছুই করতে বলেনি। আচ্ছা, 2 নম্বরে কি বলেছে, একক, এককে আছে 9, দশকেও আছে 9, শতকে আছে 3, হাজারে আছে 0, তারপরে অযুতে আছে 8, তারপরে লক্ষতে আছে কত, লক্ষতে আছে 0, নিযুতে আছে 7। পেলাম? আমরা এবার 4 নাম্বারটি দেখি। 4 নাম্বারে কি বলেছে, সঠিক স্থানে কমা বসাও। এটা কিন্তু আমরা 1-এর 2-এর 5 নম্বরেও করেছিলাম, তাই না? এখন আমরা দেখি কিভাবে সংখ্যাটা বসাবো। কমা বসাতে বলেছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি পেয়েছি না, একের পরে কমা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ কিসের পরে, 5-এর পরে, তাহলে কমা। একক, দশক, শতক, হাজার। হাজারের 4-এর পরে কত, হাজারের ঘরে 4 পেলাম, তাহলে 4-এর পরে আমরা কমা দিব। কত হলো, 1,35,24,689। ঠিক আছে? 2 নম্বরটি দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 7-এর পরে কমা। একক, দশক, শতক, হাজার। এখানেও কিন্তু 7-এর পরে কমা। 834, তাহলে 97,57,834। ঠিক আছে? আচ্ছা, এরপরে 3 নম্বর। 3 নম্বরে কি আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে? 5-এর পরে কমা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে কমা দিব। একক, দশক, শতক, হাজার। এই 5-এর পরে কমা। তাহলে 5,55,55,555। ঠিক আছে? আমরা একেবারে শেষের অঙ্কে চলে এসেছি। এখানে আমরা কিন্তু সংখ্যা রেখায় এটা করেছিলাম। এখানে একটু আবার প্র্যাকটিস করে দেখি। 5-এ কি আছে, ক থেকে গ স্থানে সংখ্যা বসাও। ঠিক আছে? প্রতিটা ঘরের মান যদি 100 হয়, 10টা ঘর পরে এরা কি লিখে দিয়েছে, 1000 লিখে দিয়েছে, তাই না? প্রত্যেকটা দাগের মান যদি 100 করে হয়, তাহলে 10টা ঘর পরে কত হবে মান, 1000, তাই না? আচ্ছা, তাহলে 1000-এর পরে কয় ঘর পরে আছে, বক্স আছে, আমরা একটু গুনে দেখি। 1, 2, 3, 4, 5, 5 ঘর পরে বক্স আছে। তাহলে 1000, প্রত্যেকটা দাগের মান যদি 100 করে হয়, 5 ঘর পরে কত হবে, 500। তাহলে 1000-এর সাথে যদি 500 যোগ করি, কত পাবো, 1000-এর সাথে 500 যোগ করলে পাবো 1500। ঠিক আছে? এরপরে দেখো 5 ঘর পরে 2000। ঠিক আছে? 15-এর সাথে যদি আরও 5 যোগ করে দেই, 1500 তো পেলাম, তাই না? তাহলে এখানে আরও 5 ঘর পরে 2000 লিখেছি কিভাবে,
কারণ প্রত্যেকটা ঘরের মান হচ্ছে 100 করে। ঠিক আছে? আচ্ছা 5 ঘর পরে তাহলে কি 500, তাহলে 15 সাথে আরও 1500-র সাথে আরও 500 যোগ করলে 2000। এখন আমরা দেখি 2000-এর পরে আর কতগুলো দাগের পরে একটা বক্স আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা দাগের পরে আবার একটা বক্স আছে। তাহলে 2000-এর পর কত হতে পারে? প্রত্যেকটা দাগের মান যদি 100 করে হয়, তাহলে 100কে যদি আমরা কি করি 10 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তাই না? 1000। তাহলে এখানে 2000 আছে, 10টা দাগের পরে কত হবে? 3000, তাই না? 4000, 4000-এর পরে আরও 10টা দাগ, ঠিক আগের মতো। এখানে যদি 10 ঘর পরে 3000 হয়েছিল, এর মানে 10 ঘর পরে 1000 বেড়েছিল, এখানেও 10 ঘর পরে 1000 বাড়বে, তাই না? 4000 আছে, তাহলে কত হবে? 5000। ঠিক আছে? আচ্ছা, এখন 2 নম্বরটি দেখি। এখানে 7 ঘর পরে কত হয়েছে? 70000, মানে প্রত্যেকটা দাগের মান হচ্ছে কত করে? 10,000 করে। ঠিক আছে? 10,000 করে যদি হয়, তাহলে আমাদের কি করতে হবে? এখানে দেওয়া আছে কত? একক, দশক, শতক, হাজার। 70,000 দেওয়া আছে। 10 ঘর পরে আছে কত? 10 ঘর পরে আছে 80,000। তার 10 ঘর পরে কত হবে? তার 10 ঘর পরে কত হবে? প্রত্যেকটা দাগের মান যদি কত করে হয়? 1000 করে হয়, তাই না? তাহলে 10 ঘর পরে কত হবে? ঠিক আগের অঙ্কটির মতন। তাহলে কত হবে? এখানে 80,000 আছে, 10 ঘর পরে হবে 90,000। আচ্ছা, 90,000-এর পরে আর কত ঘর পরে একটা বক্স আছে? 1 2 3, তাই না? 3 ঘর পরে, তাহলে প্রত্যেকটা দাগের মান যদি 1000 করে হয়, 3 ঘর পরে দাগের মান কত হবে? 3000, তাই না? তাহলে 90,000-এর সাথে 3000 আমরা যোগ করে দিব। 90,000-এর সাথে কি করে দিব? 3000 আমরা যোগ করে দিব। পেলাম? কত হলো? ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা বক্স আছে, দেখি কয় ঘর পরে? 93,000 পেয়েছি। তারপরে 94,000, 95,000, 96, 97, 98, 99, তারপরে কত? 100, তাই না? এর মানে 1 লক্ষ। ঠিক আছে? 1 লক্ষ। তাহলে 1 লক্ষ কিভাবে লেখে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। পেলাম? তাহলে আমরা বক্সে এর মানগুলো পেয়ে গেছি। আর এর সাথে আমরা শেষ করলাম 1-এর 4-এর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। এরপরেও কিছু না বুঝলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আজকের মতন আল্লাহ হাফেজ।